এই যে বন্ধুরা, দুপুরবেলা থেকে আবার দুপুর 2টো বাজে, এখন আবার ব্লগটি শুরু করলাম যেখান থেকে শেষ করেছিলাম। তারপর থেকে খাওয়া দাওয়া করে কাজকর্ম সব হয়ে গেছে আমার। এই যে সব পরিপাটি করে ঘর দৌড় গুছিয়ে নিয়েছি। এই যে সব গুছা গাছে, যে ছেলে মেয়ে ঘুমাতে বসে গেছে, চলে উঠে ঘুম দিতে শুরু করে। আর এইদিকে ছেলের কাণ্ড দেখুন, খেলনা পাতি সব সাজিয়েছে ড্রেসিং টেবিলের উপরে। এখন আমি কি রান্না করব দেখবেন। এই যে এটা কি বলেন তো, কাঁকড়া। কাঁকড়া রান্না করব এখন এই ভর দুপুরে। ঠিক আছে, মশলাগুলো করে নিই, পরে আবার আসছি। আসলে কাঁকড়াটা পাঠিয়েছি আমার মা, বাজার থেকে কিনে কেটে বেছে সব কিছু করে পাঠিয়েছে। আমার মেয়ে অনেক দিন ধরে বলেছে, দিদুন আমি তো কোনোদিন কাঁকড়া খাইনি, তো তুমি না আমার জন্য কাঁকড়া পাঠাবে তো। আর আমি বিয়ের আগে খুব খেয়েছি, কিন্তু বিয়ের পরে এই বাড়িতে কোনো শ্বশুরবাড়িতে কোনো দিন রান্না করিনি। তো মা আজকে বাজারে গেছিলো, ওখানে দেখতে পেয়েছি যে ভালো কাঁকড়া। দেখুন গরমে ওখানে একটা গোটা উঠছে এখানে। তো আমার রান্না হয়ে গেছে। মাছের ঝোল তখন দেখালাম না, আগের ব্লগটাতে দেখতে পাবেন। মাছের ঝোল করেছি, মাছের ডিম ছিল ওটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর মুসুর ডাল করেছি, সব আছে। কিন্তু কাঁকড়াটা এখন যদি আজকে না রান্না করি, কালকে বৃহস্পতিবার আমরা খাবো না, আর নষ্ট হয়ে যাবে। তখন রান্নাটা করি, মেয়ে আবার পরে খাবে, তখন দিব, আর আমরা রাত্রে খাবো। মশলা টশলাগুলো করে নিই, পরে আবার আসছি। ঠিক আছে। আসলে দিদুনের ভালোবাসা নাতনির প্রতি, নাতনির আবদার রাখতে দিদুন এটা করেছে। রাখলাম তাহলে। তারপরে তো এই তো বন্ধুরা, আমি চলে আসলাম কাঁকড়ার ঝালটা রান্না করতে। আমি এইদিকে মশলাটাও বেটে নিয়েছি, আর গরম মশলাটাও বেটে একবারে রেডি করে নিয়েছি। আর রোদ দুপুরে এত গরম, এত গরম যে রোদ্রের তাপ দেখছেন, কিছু দেখা যাচ্ছে না। আমার এখানে খুবই রৌদ্র, মানে আমার কষ্ট যে হয় সেটা আমি মানে একমাত্র জানি। যাই হোক, কিছু করার নাই, তাও সংসারের কাজ তো করতেই হবে। আর যখন কেউ কিছু একটু খেতে চেয়েছে, আর আমার মা না, কেউ কিছু যদি খেতে চায় সে যেই হোক, মানে ও মানে যদি পারে তো, মানে যদি ওর মানে ওর সাধ্যের মধ্যে থাকে ও খাওয়াবে। মার এটা খুব গুণ ভালো। তো মেয়ে অনেকদিন ধরে বলছে, দিদুর কাঁকড়া 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 খাবো। তো মা তো সেরকমভাবে বাজার যায় না। তো এই যে তারপরে কাঁকড়া নিয়ে চলে এসছে। প্রথমে ভয় ভাবলাম কি একবারে হবে, ওই যে আমি মাংস যেভাবে রান্না করে সেম ওইভাবে, যে মাংসটা যে যে মশলা পড়ে সেই মশলা দিয়ে আমি রান্না করেছি। আর আমি তো কাঁচা লঙ্কা দিই, কোনোদিনও আমরা শুকনো লঙ্কা শুধু ফোড়নে খাই, কোনোদিনও মাংস, মাছ, ডিম, মানে যে কোনো কিছুতে শুকনো লঙ্কা বাটা খাই না। এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলুটা লাল লাল করে ভেজে, আর তুলবো না, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে আমি মনে করেন ওটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো আমি একটা দিয়েছি, অর্ধেকটা মশলাতে বেটে নিয়েছি মিক্সিতে, অর্ধেক মানে অল্প একটু রেখেছি, উপর থেকে দিব। আর আলু বেশি দিইনি, এই কটাই আলু দিয়েছি, কারণ মাছের ঝোল আছে। আর তাও এই রান্না কাঁকড়াটা খুব সুন্দর হয়েছিল খেতে, ঝাল ঝাল হয়েছিল। কিন্তু রাত্রে তো ভাত অল্প কটা খাই, তো একটু ছিল, ঝোলগুলো ফেলে দিয়েছি। কারণ হচ্ছে আজকে, তারপর আজকে মানে ভয়েসটা দিচ্ছি, আজকে তো বৃহস্পতিবার, মানে তারপরের দিন বৃহস্পতিবার পড়বে, তো খাবো না, তাই জন্য। আর আমার মা না আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার ছেলের থেকে মেয়েকে বেশি ভালোবাসে, কি জানি প্রথম বলে নাকি। যাই হোক, সবাইকে ভালোবাসে কিন্তু মেয়েকে বেশি ভালোবাসে দেখি। এই তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর রান্না আমার সকালবেলা সবই হয়ে গেছে, এর আগের ব্লগে হয়তো দেখিয়েছি। মাছের ঝোল করেছি, মাছ দিয়ে, ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে, করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, তারপরে মুসুর ডাল। আর ভাগ্য ভালো পটল আলু ভাজা করতে চাইছিলাম, যে কটা পটল আছে ঘরে শুকিয়ে যাচ্ছে, করিনি, কিন্তু করিনি ভাগ্যিস, নাহলে আরও ওটা ফেলতে হতো, মানে ফেলেই দিতে হতো আমাকে। যাই হোক, এই যে এখন চলে আসলাম রান্না করতে। তারপরে আর এত গরম দেখছেন, ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে, মানে টিকে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই যে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে এখন ভেজে নিচ্ছি। এত গরম থাকা যাচ্ছে না, কালকে থেকে পুরো গরম পড়েছে, মানে সেই, মানে আমাদের ঘরে থাকা যায় না, রাত্রে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না। আর ঘুম ঠিক না হলে না গ্যাস হয়, গ্যাস হলে তখন না ভালো লাগে না, তখন প্রচণ্ড মানে কষ্ট হয় শরীরে গ্যাস হলে। ঘুম ঠিক না, গলা বুক জ্বলে, আমার পেট ব্যথাও করে গ্যাস হলে, আর আমার খুব গ্যাসের প্রবলেম। যাই হোক, একটু তেল দিলাম, আর এই বোতলে তেল রাখতে হচ্ছে পিঁপড়ের জ্বালাতে। জানেন, তেল রাখার আমার ইয়ে আছে, স্টিলের একটা জগ আছে, কিন্তু রাখতে পারছি না। পিঁপড়া যখনই ঢালছি, জল দিয়ে রাখছি বাটিটার মধ্যে, তবুও পিঁপড়ে উঠে ওর মধ্যে দখল, ও বাসা করে বসে থাকছে, পুরো তেল একদম নষ্ট করে দিচ্ছে। ওই জন্য আমি রাখি না, আমি বোতলে ভরে রাখছি, সরষের তেলের এই বোতলগুলো ওর মধ্যে ভরে রাখছি।
প্রায় আমার এই রান্নাটা হয়ে গেলে আবার অনেক কাজও আছে। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন ওরা হচ্ছে 5টা 15 20 উঠে যায় ভোরবেলা, কারণ ওদের স্কুল থাকে 6টা 10-এর মধ্যে ওরা বেরিয়ে যায়। আর আমি একটু আগে উঠতে হয়, আমাকে ওদের রেডি করতে হয়, তারপর ওদের খাওয়ানো আছে, ব্রাশ করানো আছে। মেয়ে নিজে নিজে ব্রাশ করে নেয়, কিন্তু ছেলে পারে না, ছেলেকে করিয়ে দিতে হয়, ছেলেকে ড্রেস পরিয়ে দিতে হয়। মেয়ের ড্রেস ট্রেস সব করে নেয়, হয়তো বেলটা মেয়ের লাগিয়ে দিলাম, চুলটা বেঁধে দিলাম, টিফিনটা জলটা এগুলো ভরে দিতে হয় আমাকে। তাই জন্য ওরা 2 ভাই বোন শুইয়ে দিয়েছি। আর পড়া আছে বিকালে, কিন্তু ওর দিদিমণির শরীরটা ভালো না ম্যাডামে। তো আমাকে পরে ফোন করেছিল 4:30টার দিকে যে পড়তে পাঠালে না বৌদি। তো আমি বললাম যে থাক, আছে তোমার শরীরটা খারাপ, আমি পাঠালাম না ওই জন্য। এই যে তারপরে দেখুন কথা বলতে বলতে আমার ওদিকে ভাজা হয়ে গেলে মশলা করে রেখেছিলাম একসাথে, ওর মধ্যে একটু জিরে ধনে তারপরে আদা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি, এটাই দিয়ে দিলাম মশলাটা। যেমন মাংস রান্না করি ওইভাবে। এই তো মশলাটা একটু কষা কষা হয়ে আসলে কাঁকড়াটা ওর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নেবো, একটু লবণ হলুদ দিব। আর নামানোর আগে একটু 2-1টা চিনি দানা দেবো, একটু মিষ্টি কি হয় কোনো সবজিতে না 2-3টা মানে অল্প একটু সামান্য পরিমাণে একটু চিনি দিলে না সবজিটার না মানে ইয়ে হয়, তরকারি বলে মিশানো তরকারি, মানে একটু তরকারিটা খেতে ভালো হয়, মানে টেস্ট বসে। তো আমি তো আমার সব রান্না মায়ের কাছেই শিখেছি। মা বলতে এখন আমার মা আবার চিনি দিয়ে খায় না তরকারি, সুগার হয়ে গেছে না ওই জন্য, কিন্তু আমি দিই। এই কষানো হয়ে গেছে, এখন কাঁকড়াটা দিয়ে কষাবো। আর এত গরম পড়েছে, গরমে খেতেও ইচ্ছে করছে না। তার মধ্যে এখন আমের টাইমে তো আমও আমার খেতে হচ্ছে, আম খেয়ে আর ভালো লাগছে না। আম খেতে কবে থেকে আম খাচ্ছি, বিরক্ত লেগে গেছে। আর না খেলেও আমগুলো পচে যাচ্ছে। আমার বাবার বাড়ি থেকে প্রতিদিনই আম পাঠিয়ে দেয় ব্যাগে করে করে আমার বরকে দিয়ে। যাই হোক, এই যে তারপরে কাঁকড়াটাও দিয়ে দিব। তখনই বললাম যে কাঁকড়াটা দিয়ে কষি, তারপর জল দিয়ে একটু ফুটবে, গ্যাসটা কমিয়ে দিব। আর বলছেন মায়েদের কত কি করতে হয়, মেয়ের পছন্দ এখন আমার মা পাঠিয়েছে, এখন বাধ্যতামূলক আমাকে ঘর দুপুরে এটা গরমের মধ্যে রান্না করতে হচ্ছে। মা হয়েছি না, কী করবো বলেন। গলায় গামছা দিয়ে আমি একদম হোটেলে যেমন রান্না করে ওই রকম বাবুচিগুলোর মতো নেমে পড়েছি গরমের মধ্যে। কিছু করার নেই, করতেই হবে, তাই না? সংসারের এখন প্রত্যেকটা কাজই না ইচ্ছে চাইলেও মন না চাইলেও করতে হবে, কারোর মা হয়েছি, কারো বউ হয়েছি, তাই না? এই তো হয়ে যাবে প্রায়। আর আজকে সারা দুপুর একটুকু বিশ্রাম করতে পারিনি। এটা করে তারপর ভিডিও এডিট করবো, করে তারপরে ছেলেমেয়েকে খাইয়ে তারপরে সকালে যেগুলো রান্নাবাড়ি করেছি ওগুলো সব জাল দিয়ে জল সরা করে রেখে ঠান্ডা হবে, তারপর জল সরা করবো, করে ওই ম্যাডামকে দেখতে যাবো। দেখে এসে সন্ধ্যা লেগে যাবে, তারপর সন্ধ্যা দিব। সন্ধ্যা দিতে না দিতে 7:30টা বেজে গেলো। ছেলেমেয়েকে খেতে দিয়ে বই বসালাম, একটু পড়িয়ে আবার রাতে রান্না দিয়ে, তো রাত্রে বাসন ধোয়া গ্যাস মুছে এগুলো করতে করতে আর ভিডিও করা হয়নি। মানে কালকেতে মানে প্রচণ্ড আমার না মানে পরিশ্রম হয়ে গেছিলো। ওই যে জল দিয়ে দিলাম। আর আমি গরম মশলাটা না বেটে রেখে দেবো বাড়িটার মধ্যে। আর প্যাকেটের গরম মশলা খাই না, বেটেই খাই। আর আমি যদি বাড়িতে গুঁড়ো করে রাখি ওটা খাই, মানে প্যাকেটের কেনা গরম মশলা খুব কম, খুবই কম, খুবই কম। যখন আমার ছেলে মানে পেটে ছিল তখন ওর বাবা এনে দিত, তখন খেয়েছি। কিন্তু এখন ভালো লাগে না খেতে, বাড়িতে গরম মশলা বেটে মানে খাওয়াটা না ওটা স্বাদ আলাদা। আর এটা ভালো লাগে না। এই যে বন্ধুরা, তরকারিটাতে জল দিয়ে দিলাম। আপনাদের ওইদিকে কেমন গরম পড়েছে জানেন? আমাদের মালদাতে খুব গরম, ঠিক আছে? মুছতে মুছতে চোখ মুখ একদম ইয়ে হয়ে যাচ্ছে, সিঁদুর টিঁদুর ঠিক থাকে না, সব চুল পেকে গেল, মনে হচ্ছে বুড়া হয়ে গেলাম, বুড়ি 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 হয়ে গেছে, বুড়ি। চুল পাকার বয়স লাগে না। উফ, একটু ছাদে আসলাম, এটাই আমার উঠোন, জানেন তো যারা যারা জানে। তারপর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান 1 মিনিট। ওই দেখেন আমগুলো সব পেকে গেছে, এই দেখেন সব আম পড়ে যাচ্ছে, পাকে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। সব আম পেকে গেছে, এগুলো কিন্তু আম্রপুলি, জানেন? এই দেখেন প্রচুর আম, প্রচুর প্রচুর আম আছে গাছে। দেখে আমার নিচেরগুলো পেরে নিয়েছে এসে, আমগুলো গাছেই নষ্ট করছে। এই যে ছেলে মেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, বলুন দেখি সবজিটা হলো কি না। হ্যাঁ, এই যে কালারটা, রঙটা দারুণ এসছে, খাসা রঙটা, সেই খাসা এসছে। কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই, দেখলেন তো সেই এসছে। একটু একদম জমে যাবে।
এই সবজিটা যদি শীতকালে হয় আরও সুন্দর হয় খেতে। আমরা দাদা যখন ছোট ছিল, আমরা 3 ভাই বোন, তো আমার দাদারা না আগে নদীতে স্নান করতে যেত, তখন এই কাঁকড়া ধরে নিয়ে আসতো বিল থেকে। তো অপূর্ব খেতে, এগুলো তো কেনা কাঁকড়া, এগুলো ভালো লাগবে না, মানে কি বলবো। আর বিয়ের আগেও একবার এনেছিল আমার, 12 বছর প্রায় হতে চললো, কয় মাস বাকি আছে। বাপরে কি গরম, জানলা খুলে যাচ্ছে না। তো এই কাঁকড়া নিয়ে এসেছিলো, লাউ দিয়ে রান্না করেছিলাম, অপূর্ব টেস্ট হয়েছিল, অপূর্ব। আর আমাদের ঘরে জানেন তো ওই সূর্য উঠা থেকে শুরু, এই যে সূর্য উঠেছে, এই যে এদিক থেকে দেখাচ্ছি দেখুন, রাস্তা এইদিকে উঠে সূর্য, আর সূর্য অস্ত্র যায় এইদিকে, এই দেখেন এইদিকে দরজা জানলা যাচ্ছে, পুরো সূর্য, মানে সারাদিন রোদ্রে মানে হিট হয় ঘরটা, ওই জন্য থাকা যায় না ঘরে। কী করবো বলেন, আমাদের তো আর ঘর নাই, এখানেই থাকতে হবে। যাই হোক, কারণ রাখি, তরকারিটা যখন নামাবো কাঁকড়ার ঝালটা, তখন আবার আসছি। এই যে বন্ধুরা, আমার কাঁকড়ার ঝালটা হয়ে গেল, আমি এখন বন্ধ করে রেখে দিলাম। তারপরে এভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, এখন রাখি, পরে আসছি, যখন নামাবো তখন আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, দেখা যাচ্ছে এই যে আমার কাঁকড়া ঝালের রেসিপি সুন্দর হয়েছে না, একদম মাংসের মতো কষা কষা, খেতে সুন্দর হয়েছে। আপনারা করে দেখবেন, টেস্ট করবেন, ভালো লাগবে আশা করি। এখন রাখি, তাহলে পরে আসছি।